2026 সালে রায়গঞ্জ বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। রায়গঞ্জ বিধানসভার মোট জনসংখ্যা এখানে মুসলিম 7% বাস করে, এসটি হিন্দু ভোটার 25% বসবাস করে, এসসি হিন্দু ভোটার বসবাস করে 3%। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 1971 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই আসনটি কোন দল কতবার জয়লাভ করছে? এখানে টিএমসি একবার, বিজেপি একবার, কংগ্রেস 8 বার এবং সিপিএম হলো 2 বার। অর্থাৎ টিএমসি কিন্তু 2024 সালে যে বাই ইলেকশন, এই ইলেকশনে কিন্তু জয়লাভ করছে, আর বিজেপি মাত্র একবার জয়লাভ করছে, আর কংগ্রেস 8 বার এবং সিপিএম 2 বার। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2024 সালে রায়গঞ্জ লোকসভার অন্তর্গত রায়গঞ্জ বিধানসভায়, এই বিধানসভায় কোন দল কত শতাংশ ভোট পায়? রায়গঞ্জ লোকসভার অন্তর্গত রায়গঞ্জ বিধানসভায় বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল ভোট পায় 93,402 ভোট, টিএমসির প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট পায় 46,663 ভোট এবং কংগ্রেস প্রার্থী আলী ইমরান তিনি ভোট পান 14,477 ভোট। অর্থাৎ 2024 সালে রায়গঞ্জ লোকসভার অন্তর্গত রায়গঞ্জ বিধানসভায় বিজেপির লিড পায় 46,739 ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে। 2024 সালে রায়গঞ্জ বিধানসভাটি বাই ইলেকশন হয়, কারণ কৃষ্ণ কল্যাণী তিনি বিজেপি থেকে ত্যাগ করে টিএমসিতে যোগ দিয়ে ওই আসনটি ফাঁকা থাকে এবং তখন বাই ইলেকশন হয়। 2024 সালে বাই ইলেকশনে রায়গঞ্জ বিধানসভায় টিএমসির প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি জয়লাভ করেন। তিনি ভোট পান 86,479 ভোট, 57.96% ভোট পান এবং 21% ভোট বৃদ্ধি পায়। এই প্রথম জয় করে রায়গঞ্জ বিধানসভায় টিএমসি। বিজেপি ভোট পায় 36,402 ভোট, 24% ভোট পায়, বিজেপির 25% ভোট মাইনাস হয় এবং কংগ্রেস ভোট পায় 23,116 ভোট, 15% ভোট পায়, 4% ভোট বৃদ্ধি পায়। অর্থাৎ 2024 সালে বাই ইলেকশনে এখানে জয়লাভ করে টিএমসি 50,077 ভোটে জয়লাভ করে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই আসনটি জয়লাভ করে বিজেপি কৃষ্ণ কল্যাণী, তখন তিনি বিজেপির থাকে, তখন তিনি ভোট পান 79,775 ভোট, 49% ভোট পায় এবং 40% ভোট বৃদ্ধি পায়, কারণ এই আসনগুলো কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। টিএমসি ভোট পায় কানাইলাল আগরওয়াল, তিনি ভোট পান 59,027 ভোট, 36% ভোট পায়, 11% ভোট বৃদ্ধি পায় এবং কংগ্রেস ভোট পায় 17,198 ভোট, 48% ভোট মাইনাস হয়। অর্থাৎ সব ভোট টিএমসি এবং কংগ্রেস বিজেপির মধ্যে কনভার্ট হয় এবং এই আসনটি জয়লাভ করে বিজেপি 2021 সালে বিধানসভা নির্বাচনে। 2024 সালে রায়গঞ্জ লোকসভার নির্বাচনে এখানে বিজেপি প্রার্থী হলো কার্তিক পাল, তিনি জয়লাভ করে। তিনি ভোট পান 93,402 ভোট, 58% ভোট পায়, 2% ভোট বৃদ্ধি পায় এবং টিএমসি এখানে কৃষ্ণ কল্যাণী তিনি ভোট পান 46,663 ভোট, 29.19% ভোট পান। এটা লোকসভা নির্বাচন, রায়গঞ্জ লোকসভা। তারপরে হলো কংগ্রেস ভোট পায় আলী ইমরান, তিনি ভোট পান 14,477 ভোট, তিনি 9% ভোট পান। অর্থাৎ এই কেন্দ্রে 2024 সালে জেনারেল ইলেকশনে 46,739 ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। রায়গঞ্জ বিধানসভাটি লোকসভা এবং বিধানসভা বিগত সালে কোন দল কত শতাংশ ভোট পায় সে সম্পর্কে আলোচনা করা হলো। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি ভোট পায় 49.45% ভোট পান এবং টিএমসি পায় 36% এবং কংগ্রেস পায় 10% ভোট। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি পায় 55% ভোট, টিএমসি পায় 27% ভোট, কংগ্রেস পায় 6% ভোট। 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় এই কেন্দ্রে মাত্র 8% ভোট, টিএমসি পায় 24% ভোট এবং কংগ্রেস পায় 58% ভোট। 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় এই কেন্দ্রে 19% ভোট, টিএমসি পায় 14% ভোট, কংগ্রেস পায় 35% ভোট, সিপিএম পায় 23% ভোট। 2011 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় এখানে 49% ভোট পায়। 2009 সালে লোকসভা
নির্বাচনে বিজেপি পায় এখানে 6% ভোট এবং কংগ্রেস পায় 55% ভোট এবং সিপিএম পায় 33% ভোট। অর্থাৎ এই কেন্দ্রটি একসময় ছিল কংগ্রেসের শক্ত বা দুর্গ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটা বিজেপি এবং টিএমসির মধ্যে লড়াই হচ্ছে। এখন দেখা যাক 2026 সালে বিধানসভা নির্বাচনে আসনটি ধরে রাখতে পারবে কি পারবে না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।